আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 Nanok Nugui Tongo, AGT Live 24/7. लोकेशन का भी आइडिया नहीं है इसको थोड़ा इसको थोड़ा सीरियस रखते हैं। মিডিয়া বন্ধুদেরকে এই মানিক বাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কার্যকর্তাকে তারা তীব্রমথা আটকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে তীব্রমথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে, এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ, বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভায়োলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এমন ভায়োলেন্স যেন। কতজন আহত হয়েছে? এখন দেখছি কতজন আহত, 4-5 জন তো হয়েছে আমরা দেখছি। এখন ট্রিটমেন্ট চলছে। জনসভা বা বাজার সভা ছেড়ে আমরা এক আমাদের এই কার্যকর্তার বাড়িতে আমরা গিয়ে একটু চা পান করেছিলাম। চা পান করে বা বের হওয়ার সময় আমাদেরকে ঘেরাও করে মেরে ফেলবে, কেটে ফেলবে, দফা দফা কি, তারপর সবাইকে ধমকি হুমকি কিংবা কি দালাল, বিজেপির দালাল এই বলছে। ওদের মানে বাসা একদম খারাপ। কারা বলছে কথা বলছে? এই তীব্রমতার যে গুন্ডা বাহিনীরা, ডাইরেক্ট তীব্রমতার গুন্ডা বাহিনীরা আমাদেরকে ধমকি দিচ্ছে, মেরে ফেলবে, কেটে ফেলবে, জঙ্গলে নিয়ে কেটে ফেলবে, মেরে ফেলবে। তাহলে যদি তারা যদি কোনো পাবে, যদি সরকার আছে, মানুষ থাকতে পারবে না পাহাড়ে। ওদের যে গুন্ডামি শুরু হয়ে গেছে। তো আমার একটা গাড়ি আছে ওখানে, এক্সেসকে পুরো আক্রমণ করে দিয়েছে, অনেক ঘোরা করে দিয়েছে তীব্রমথারা। প্রায় 40 জন হবে ওরা, লাঠি রড সব কিছু হাতে নিয়ে। কোন জায়গায় হয়েছে? মানিক বাজার পিঠাপুই রোড। তোমার নাম? আমার নাম আমি জেলা জনজাতি মোর্চার প্রেসিডেন্ট। গাড়িও ভাঙচুর হয়েছে, অনেক গাড়ি ভাঙচুর হয়েছে, আমরা দেখছি। না ভিতরে